13 নভেম্বরের ঘোষিত কর্মসূচি ঘিরে বাংলাদেশে এখন টান টান উত্তেজনা। রাজধানী ঢাকা সহ সারা দেশে রাজনৈতিক অস্থিরতা ক্রমে বাড়ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ আর অনাস্থা। এদিকে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। হঠাৎ করেই ছোট ছোট দলের নেতাকর্মীরা রাস্তায় নেমে স্লোগান দিচ্ছেন, পোস্টার টানছেন এবং দলীয় পতাকা নিয়ে সংক্ষিপ্ত মিছিল করছেন। এই ঝটিকা মিছিলগুলোর বেশ কয়েকটিতে পুলিশের হস্তক্ষেপ দেখা গেছে। অনেক ক্ষেত্রেই অংশগ্রহণকারীদের আটক করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, অননুমোদিত জমায়েত প্রতিরোধে তারা কাজ করছে। তবে দলীয় সূত্রের দাবি এটি সরকারের পক্ষ থেকে রাজনৈতিক ভয়ভীতি প্রদর্শনের অংশ। এদিকে আটক, অভিযান ও দমননীতির অভিযোগে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক অচলাবস্থার এই সময় জনগণের মধ্যে দেখা দিয়েছে গভীর অনাস্থা, বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব আর নিরাপত্তাহীনতা। সব মিলিয়ে সাধারণ মানুষ বলছেন দেশে স্থিতি নেই, ভয় আছে। বিশ্লেষকরা বলছে সরকারের প্রতি আস্থা হারানো জনগণ এখন দিশেহারা, আর রাজনৈতিক দলগুলো নিজেদের শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় ব্যস্ত। এই পরিস্থিতির মধ্যেই 13 নভেম্বরের সমাবেশ ঘিরে নেওয়া হয়েছে কঠিন নিরাপত্তা ব্যবস্থা। ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ও র্যাব সদস্য। কর্তৃপক্ষ বলছে জনগণের জনমালের নিরাপত্তাই এখন প্রধান অগ্রাধিকার। ঝটিকা মিছিল, আটক অভিযান, বাড়তি নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে 13 নভেম্বরের এই কর্মসূচি এখন পুরো জাতির নজরকাড়া ঘটনায় পরিণত হয়েছে। এই দিনটি পরিবর্তনের সূচনা নাকি নতুন অনিশ্চয়তার শুরু, সেই উত্তর এখনই খুঁজছে বাংলাদেশ। রক্ত